আগামী 25শে মে বাঁকুড়ার 2 কেন্দ্রে ভোট, আর তার আগেই দক্ষিণের এই জেলায় ভোটের উত্তাপের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদও। আনুষ্ঠানিকভাবে বসন্ত বিদায়ের সঙ্গে সঙ্গে গ্রীষ্মের শুরুতেই তীব্র তাপপ্রবাহ জেলা জুড়ে। গত সোমবার এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.5 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে উষ্ণতম দিন হিসেবেই আপাতত চিহ্নিত হয়ে থাকলো। জেলা জুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট প্রায় শুনশান। খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। আর যারা বাইরে বেরোতে বাধ্য হচ্ছেন গরম থেকে বাঁচতে, তাদের অনেকের গন্তব্য হয়ে উঠছে রাস্তার পাশে আখের রস, লস্যি কিংবা ঠান্ডা পানীয়ের দোকানগুলি। বাধ্য হয়ে বাইরে বেরোনো মানুষজন জানিয়েছেন, পরিস্থিতি প্রতিদিন ভয়ঙ্কর হয়ে উঠছে। ছিটে ফোটাও বৃষ্টির দেখা নেই, পাল্লা দিয়ে বাড়ছে রোদের উত্তাপ। সব থেকে বেশি সমস্যায় পড়ছে শিশুরা। এবার মে মাসের শেষ সপ্তাহে বাঁকুড়ায় ভোট, তখন পরিস্থিতি আরো জটিল হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। এটাই ভবিতব্য আমাদের। আগামী দিন পর এই রোদের তাপমাত্রা বাড়তেই থাকবে, এটাই তো মনে হয়। মাঝে কয়েকদিন ওয়েদারের একটু ভালো পাওয়া গেছে, কিন্তু যা দেখা যাচ্ছে তাতে হয়তো সামনের সপ্তাহ আরও 1-2 সপ্তাহের মধ্যেই তাপমাত্রার পর্যায়ে প্রচুর বেড়ে যাবে। এবং সবচেয়ে যেটা এবছরের সমস্যা, ধরুন ভোট, এই যে ভোট আসছে, এত মানুষকে নিয়ে মিছিল মিটিং থেকে আরম্ভ করে আমাদের সব যারা ভোটকর্মী হিসাবে যাবো আগামীতে, খুব অসুবিধার মধ্যে পড়তে হবে। হ্যাঁ, বাঁকুড়া পুরুলিয়াটাতে অবশ্যই আগে হয়ে যাওয়া উচিত ছিল, কারণ বাঁকুড়া পুরুলিয়ায় ধরুন আমাদের মে মাসে যখন হবে তখন তো আরও চরম থাকবে। সেটা তো আরও মুশকিলজনক পরিস্থিতি বলা যায়। কষ্টের মধ্যে সরকারিভাবে তো বলা হয় অনেক কিছু সুযোগ সুবিধা থাকার, কিন্তু বিষয় হচ্ছে আলটিমেটলি ভোটের পার্সেন্টেজ, যেটা মানুষের ভোট দানের ব্যাপার, সেই দানটাকে সুনিশ্চিত করতে হবে। সরকারের বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে, আমাদেরকেও নিজস্ব তরফ থেকে জল, ইলেকট্রল এইসব ব্যবহার করতে হবে। এটাকে বলা যেতে পারে দুটোর সিনক্রোনাইজেশন বলতে পারেন, যে এই দিকের পারদ চড়ছে, তার সাথে সাথে রাজনৈতিক নেতা নেত্রীদের ভাষণের পারদও চড়ছে। সাধারণ মানুষ কোথায় থাকবে সেটাই আগামী দিন বলবে। প্রচন্ড নাজেহাল হতে হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের স্কুল কলেজগুলো একটু তাড়াতাড়ি খুললে ভালো হতো। আমাদের যেমন বাচ্চাগুলোর 1-1.5 ছুটি, খুব কষ্ট পায়। কিভাবে নেব, তার মধ্যে বাচ্চাগুলো ঠিকঠাক টাইমে জল খাওয়াচ্ছি, আর এই খাবার হালকা পাতলা খাবারের উপর দিয়ে যাচ্ছি, অসুস্থ তো হচ্ছে বাচ্চাগুলো, সর্দি কাশি তো আছে, প্লাস আবার এই লু লেগে যাচ্ছে কখনো কখনো বাচ্চাগুলোর। না, আগে সেরকম দেখিনি, সত্যি কথা। বৃষ্টিও নেই, কিছুই নেই, এরকম ভাবে দেখিনি তোমাদের। গরমের এই দিনগুলিতে প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওআরএস মিশ্রিত জল খান ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে চলুন। আসন্ন লোকসভা ভোট সংক্রান্ত জেলার প্রতিদিনকার গুরুত্বপূর্ণ সব খবরের জন্য আপনার চোখ থাকুক দক্ষিণ বাঁকুড়া দর্পণের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন, খবরে থাকুন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।